কয়েকটা জায়গায় লোডশেডিং হয়ে গেছে। দেখো বাবা, তোমরা গেয়েছো তোমাদের মতো করে, আমাকে ভালো ভাবো খারাপ ভাবো ঝগড়ুটে ভাবো একদম দুচ্ছাই মানুষ ভাবো, কিছু মনে করবো না, কিন্তু আমার কথা একটু শুনতে হবে। আমার কথা শুনে যদি তোমাদের ভালো না লাগে, আমার কথা শুনে একটু নাম গাও। নিজেরা গিয়েছো, আমার কথাটা শুনে একটু নাম গাও। যদি ভালো না লাগে আর এর থেকে যদি ভালো না হয়, তাহলে আমি আর বলবো না গাইতে। দেখি সবার হাতটা উঠুক, সবার। এদিকে বাবাদের যারা দাঁড়িয়ে আছেন হাত নেই, না থাকলে তোলা দরকার নেই, থাকলে তোলো। এবার সবাই মিলে একটু করতালি দেন, আজ একটু জোরে। ও মা, যে টেম্পারে বাবার সঙ্গে বাড়িতে ঝগড়া করো, ওই টেম্পারটা দেখাও একটু। হরে কৃষ্ণ। আরেকবার হবে। হরে কৃষ্ণ। সুন্দর। হরে রাম। হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। সুন্দর, এত সুন্দর হয়েছে বাবা। এই যে এত বাদ্যযন্ত্র সংযোগ করে নামের মধ্যে যে মাধুর্য আমরা আনতে পারলাম না, আমার ভক্তমণ্ডলী বাবারা এবং মায়েরা শুধু করতালি দিয়ে সেই মাধুর্য এনে দিয়েছে। তো পরের বার যদি আসার সৌভাগ্য হয়, কোনো সময় যদি আসার সৌভাগ্য হয়, কি মা সঙ্গে থাকবে তো? তাহলে আমি একা চলে আসবো, এদেরকে আর নিয়ে আসবো না, গাড়ি খরচা বেড়ে যায়। রাধে রাধে। যাই হোক মা, আসুন আরো কথা আমরা আস্বাদন করবো, লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু বা যে লীলা আস্বাদন করব, একটি ভক্তির কথা আমরা আস্বাদন করব। মা এটা ছোট ভক্ত, তা ভক্তের কোনো ছোট বড় হয় নাকি? হয় না। আমি বলছি কিন্তু ছোট ভক্ত, বয়সে ছোট। আমরা অনেকে আছি বাবা যারা বলি, আস্তে, আমরা অনেকে বলি ও মা এই বয়সে হরিনাম করব, লোকে খারাপ কথা বলবে না? আরে এই বয়সে কণ্ঠে তুলসীর মালা নেব, লোকে নিন্দা করবে না? আরে এই বয়সে সেবা করব, একটু লজ্জা করবে না? কি বলি তো? আচ্ছা তাহলে হরিনাম করব কখন, গলায় তুলসীর মালাটা নেব কখন, সেবাটা করব কখন, গোবিন্দের চরণটা ধরবো কখন? বলে কেন? যখন বুড়ো হব। কি তাই তো? যখন আমাদের এই যে দেহটা পরিপূর্ণ করে ভগবান পাঠিয়েছে, কারণটা কি জানেন? হাত দিয়েছে তার যুগল চরণ সেবা করার জন্য, নয়ন দিয়েছে তার রূপমাধুর্য দর্শন করার জন্য, আমাদেরকে বদন দিয়েছে কৃষ্ণ কথা বলার জন্য, শ্রুতি মূল দিয়েছে কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য, চরণ দিয়েছে তীর্থে তীর্থে ভ্রমণ করার জন্য। পুরো দেহটা তিনি সাজিয়েছেন তার সেবার জন্য। 84 লক্ষ জনী করিয়া ভ্রমণ পেয়েছো সাধেরও মানব জনম হেলায় হারিও না। 84টা লক্ষ জনম ভ্রমণ করি এমন সুন্দর মানব দেহ তুমি লাভ করেছ, আর মানব দেহ পেয়ে যদি তার কাজ তুমি না করো, কি হবে? সবই যে বৃথা চলে যাবে। যেমন বাবা আজকে আপনারা এই মহতী হরিবাসরে এসেছেন নাম আস্বাদন করতে। যদি বলা হয় তুমি এই পৃথিবীতেই এলে কেন, পৃথিবীতে এলে তবে তো হরিবাসরে আসতে।
আসতে পেরেছো। তো এই পৃথিবীতেই তুমি কেন এলে? বলে খাবো আর ঘুমাবো বলে। আপনি চিন্তা করে দেখুন বাবা, ঘর বাড়ি আমরা ভালো কেন করি? ভালো থাকবো বলে। বেশি টাকা রোজগার কেন করি? একটা মধ্যবিত্ত পরিবারে প্রতিদিন যে রন্ধন হয়, একটা হাইফাই ফ্যামিলিতে সেই রন্ধন হয় কি? রান্না বান্না হয় কি? হয় না। তাহলে ভালো খাবো আর ভালো পরবো, ভালো ঘুমোবো, এই উদ্দেশ্যে কিন্তু সবকিছু। এবং বাস্তব জগতে একটা কথা আপনি মিলিয়ে দেখুন, যার নেই সে দেবার